আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ এসেছি আমি আমার ভাগিনার ব্রয়লার মুরগির ফার্মে। ব্রয়লার মুরগির ফার্মে ঢুকতে গেলে আমাদের কিছু নিয়মকানুন মানতে হয়, কারণ দেখা যায় এটা হচ্ছে ছোট প্রাণী। অনেক বাসকোসের মাধ্যমে এদেরকে লালন পালন করা হয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত ইমসেন আমরা ব্যবহার করি। এই ইমসেন এটা ব্যাকটেরিয়া নাশক, জীবাণুনাশক একটা ঔষধ। এটা যদি আমরা এই ঘরে ঢুকি তখন আমরা এইভাবে এটা ব্যবহার করি। এইভাবে এইভাবে আমরা এটা ব্যবহার করি, তারপরে আমরা। তো বন্ধুরা, এইটা হচ্ছে আমার ভাগিনার মুরগির ফার্ম। দেখতে পাচ্ছেন এখানে মূলত 500 বাচ্চা রাখা হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওই জায়গায় 500 বাচ্চা রাখা হয়েছে। এই বাচ্চা যে আমরা রাখি, মুরগির বাচ্চা, একদিনের বাচ্চা এনে যে আমরা রাখি, এটাকে বলা হয় মূলত বোর্ডিং। আর আমরা মূলত এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাজী ফার্মসের বাচ্চা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্রায় 1 ঘন্টা আগে বাচ্চাগুলোকে আনা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কাজী ফার্মস। আমরা মূলত এই বাচ্চাটা এনেই লালন পালন করে থাকি, কারণ এই বাচ্চাটা বৃদ্ধির হারটা অনেক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4 কোণায় 4টা বাল্ব দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় এই যে লাল বাল্ব, যেটাকে আমরা বলি এই যে রেগুলার বাল্বগুলো। এখানে তাপ দেওয়ার উদ্দেশ্যে এই বাল্বগুলো দেওয়া হয়েছে। আপনারা অনেকেই বলতে পারেন যে এত প্রচণ্ড গরমের মধ্যে কিসের জন্য আমরা এই তাপ দিতেছি। এখানে তাপ দেওয়ার কিছু উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে যে একটা মুরগি যখন বাচ্চা ফোটায়, তখন দেখা যায় যে যে তাপের প্রয়োজন হয় বাচ্চাটার, সেটা তার মায়ের কাছ থেকেই সেই বাচ্চাগুলো পায়। কিন্তু এই বাচ্চাগুলোকে দেখা যায় মেশিনের মাধ্যমে ফোটানো হয় এবং একদিনের বাচ্চা সেল দেওয়া হয়। সেই একদিনের বাচ্চাই আমরা নিয়ে আসি। নিয়ে আসার পর যখন আমরা এই জায়গায় তাপ দেই, তাপ দেওয়ার ফলে এর যে নাভিটা আছে, সেই নাভিটা কিন্তু কাঁচা থাকে, বা রক্ত এখনও ঠিকমতো ক্লিয়ার হয় না। সেই কাঁচা নাভিটাকে শুকানোর জন্য মূলত এই তাপটা দেওয়া হয়। যদি আমরা এই তাপটা না দেই, তাহলে দেখা যায় যে এই বাচ্চার যে নাভিগুলো আছে, সেই নাভির মাধ্যমে ময়লা ঢুকবে এবং বাচ্চার পানি ধরে যাবে। পানি ধরে গেলে দেখা যায় যে এই বাচ্চাগুলো আর বাঁচানো সম্ভব হবে না। এই কারণেই আমরা মূলত এটা তাপ দিই। আর শীতের দিন আসলে মূলত আমাদের তাপটা একটু বেশি দিতে হয়। অনেক সময় 7 দিন পর্যন্ত আমাদের তাপ দেওয়া লাগে। তাপ দিলেই দেখা যায় যে বাচ্চাগুলো অনেক সুস্থ হয়ে যায়। বাচ্চাগুলো দেখা যায় যে ইমিউনিটি সিস্টেমটা ভালো থাকে, এদের গায়ে শক্তি অনেক বৃদ্ধি পায়, খাওয়া দাওয়ার রুচিও অনেক ভালো হয়ে যায়। এই কারণে মূলত তাপের ব্যবহারটা করা হয়। গ্লুকোজ প্লাস সি, এই ওষুধটা আমরা একদিন ব্যবহার করব, সকাল বিকাল। যখন আমরা এটা ব্যবহার করব, তখন এই মুরগিটা যে জার্নি করে আসছে, একটা ধকল এদের উপর দিয়ে গিয়েছে, সেই ধকলটা দেখা যায় যে কেটে যাবে। বাচ্চাগুলোর শক্তি অনেক ভালো পাবে এবং মৃত্যুর হার অনেক কমে যাবে। এই কারণে আমরা প্রথম একদিন এইটা ব্যবহার করব। তারপরে বিভিন্ন ওষুধ আছে, যেমন রেনামক্স ভেট আমরা পরের দিন থেকে দেব। তো বন্ধুরা, আরেকটা কথা না বললেই নয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, আমরা কিন্তু এই জায়গায় পেপার বিছিয়ে দিয়েছি। এই পেপার আমরা বিছিয়ে দিয়েছি, এই পেপার বিছানোর কিছু কারণ আছে। সেটা হচ্ছে যে নিচে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাঠের গুঁড়া। এটা হচ্ছে কাঠের গুঁড়া। এই কাঠের গুঁড়া আমরা বিছিয়ে দিয়েছি নিচে, তার উপরে দিয়েছি পেপার। এই পেপার যদি আমরা না দেই, তাহলে দেখা যাবে যেহেতু এগুলো ছোটো বাচ্চা, এর নাভি দিয়ে এই কাঠের গুঁড়াগুলো ঢুকে যাবে এবং বাচ্চাগুলোর পানি ধরে যাবে এবং বাচ্চাগুলো মারা যাবে। আর এই পেপারটা মূলত দিনে 2বার আমরা পরিবর্তন করে দেই, যাতে এই যে পায়খানাগুলো করে রাখছে, এই পায়খানাগুলো যাতে এর বাচ্চার গায়ে না লাগে। এবং যখন এই পায়খানাগুলো এখানে বেশি হয়ে যাবে, তখন দেখা যায় যে মুরগির গ্যাস হয়ে যাবে এবং মুরগির বাচ্চা মারা যাবে। তাই দিনে 2বার আমরা এই পেপারগুলো পাল্টে দিই। এই মুরগি সাধারণত রানীক্ষেত, গাম্বুরা, আরও কিছু জটিল রোগ হয়ে থাকে। আমরা এই রোগগুলোর এখনও মুখোমুখি হইনি। আমাদের এই ফার্মে মূলত মুরগির হালকা পাতলা একটু সর্দি লাগে এবং দেখা যায় যে পায়খানার একটু সমস্যা হয়ে থাকে। আমাদের এই মুরগিগুলো যখন সর্দি লাগে, তখন দেখা যায় যে অপসনিন ফার্মার পালমোকেয়ার আমরা 30 লিটার পানিতে 1 চামচ ব্যবহার করে থাকি। মুরগিগুলো যখন পায়খানার কোনো সমস্যা হয়ে যায়, তখন আমরা কক্সিকিওর নামক একটা ওষুধ আছে, সেই ওষুধটা ব্যবহার করি 5 লিটার পানিতে 1 চামচ। এইভাবে আমরা মুরগিগুলোকে দেখা যায় যে ওষুধ খাওয়াই। আর এই মুরগিগুলো যখন 25 দিন বয়স পার হয়ে যায়, আপনারা জেনে অবাক হবেন যে এই মুরগিগুলো দিনে প্রায় সকালে যদি আমরা 120 লিটার পানি দেই,
জোহরের আজান দিতে দিতে সেই পানিটা শেষ হয়ে যায়। আবার জোহরের আজানের পরে যখন আমরা 120 লিটার আবার পানি দিয়ে দেই, সেই পানিটা দেখা যায় যে সন্ধ্যা হতে হতেই ওরা খেয়ে নেয়। আবার সন্ধ্যার পরে আমরা প্রায় 90 লিটারের মতো পানি দেই, সেই পানিটা ভোরবেলা পর্যন্ত এরা খায়। এরা প্রচুর পরিমাণে পানি খায়। এরা এই অতিরিক্ত পানি খাওয়ার কারণেই দেখা যায় যে এই মুরগিগুলো এত তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে এই মুরগিগুলো এইভাবে রাখতে হয় এবং কিভাবে আমরা পরিচর্যা করি সেগুলো আমি আপনাদের সাথে বললাম, শেয়ার করলাম। এই মুরগিগুলো এখানে আমরা 4 দিন রাখবো। 4 দিন রাখার পরে এই মুরগিগুলোকে আমরা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে দেখা যায় যে আমরা খাবার আস্তে আস্তে বাড়িয়ে দেব। তো বন্ধুরা আসেন আমরা কি ফিড খাওয়াই মুরগিকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাজী ফিড। মূলত আমরা যতদিন থেকে এই মুরগি লালন পালন করি, আমরা এই কাজী ফিডটাই খাওয়ানোর চেষ্টা করি। আমাদের কাছে এইটাই ভালো মনে হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ফিডটা, এই ফিডটার ঘ্রাণ অনেক ভালো। আর এই ফিডটা খাওয়ালে দেখা যায় যে মুরগির পায়খানারও সমস্যা কম হয়, মুরগিগুলো দেখা যায় যে দ্রুত বাড়ে। এই ফিডটাই আমরা খাওয়ানোর চেষ্টা করি। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।